হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু এসআইআর যে খসড়া তালিকা প্রকাশ করার দিন, সেটি কিন্তু আজকে 16ই ডিসেম্বর। আজকে কিন্তু প্রতিটা জেলার প্রতিটা বুথের খসড়া তালিকা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। তা আপনারা এই খসড়া তালিকা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে দেখবেন, সম্পূর্ণ খুঁটিনাটি আজকে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, এবং কাদের কাদের নাম বাদ গেছে এবং কাদের নাম রয়েছে সম্পূর্ণ দেখাতে চলেছি এই ভিডিওতে। এবং এই যাদের যাদের নামে হিয়ারিংয়ে ডাকা হবে তাদের নামগুলি কিভাবে দেখবেন সেটাও কিন্তু দেখাতে চলেছি। কাদের ফর্ম জমা করা হয়নি বা ফর্মটি ভুল ফিল আপ করে জমা করেছেন তাদেরকে খসড়া তালিকাতে নাম উঠেছে কি উঠেনি এবং কিভাবে দেখবেন সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু আজকে দেখাবো। এবং এই চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক অন করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তাই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি দেখাতে চলেছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যাদের নাম বাদ পড়েছে সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার সবথেকে বড় প্রশ্ন, কাদের নাম বাদ গেছে? যাদের নাম বাদ গেছে তারা জানবে কিভাবে, দেখবেন কিভাবে? প্রত্যেকেই চিন্তায় রয়েছেন। নিউজ 18 বাংলায় সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমে ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। ওয়েবসাইটের নাম কি? চিফ ইলেকট্রাল অফিসারের ওয়েবসাইট, যার ওয়েবসাইটের নাম হচ্ছে ceo.westbengal.wb.gov.in/ASD। তারপরে আপনারা এই পেজটা পাবেন, যে পেজটা একবার আপনারা শুরুতেই দেখে নেবেন, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পেজ, যে ওয়েবসাইট হচ্ছে ceo.westbengal.gov। একবার আপনাদেরকে মোবাইলের মাধ্যমেও দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো একবার জুম করে দেখাতে, যদি আপনারা এই মুহূর্তে কেউ অফিসে যাচ্ছেন, কেউ নিজের কাজের গন্তব্যস্থলে যাচ্ছেন, তারা মোবাইলে কিভাবে দেখবেন। দেখুন, মোবাইলেও কিন্তু আপনারা westbengal.gov.in ক্রমে আপনারা টাইপ করবেন। টাইপ করার পর ঠিক এই একটা পেজ আপনাদের খুলবে। সেই পেজটাই আপনাদেরকে বড় স্ক্রিনে একবার দেখাচ্ছি। পেজ খোলার পর আপনারা কি দেখতে পাবেন? দেখুন, লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়্যার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোলস অ্যাজ অফ 2025 but are not included in the draft roll of SIR 2026। অর্থাৎ যাদের নাম বাদ গেছে তাদের নাম এই তালিকায় দেখতে পাবেন। কিভাবে দেখতে পাবেন? দেখুন, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি দুটো বক্স রয়েছে। প্রথমে আপনাদেরকে ডিস্ট্রিক্টে যেতে হবে, গিয়ে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনারা দেখতে পাবেন। মোবাইলেও কিন্তু এই একই অপশন দেখা যাবে এবং মোবাইলেও কিন্তু এই একই পেজ আপনারা দেখতে পাবেন। এবং সিলেক্ট ডিস্ট্রিক্টে গিয়ে আপনাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ধরুন এই মুহূর্তে কেউ কোচবিহার থেকে দেখছেন, আমরা কোচবিহার সিলেক্ট করব। কোচবিহার সিলেক্ট করার পর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ কোচবিহারের কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আপনারা রয়েছেন। ধরুন আমি সিলেক্ট করলাম মাথাভাঙা। মাথাভাঙা সিলেক্ট করার পরই পোলিং স্টেশন নেম, একের পর এক পোলিং স্টেশন নেম সামনে আসবে, তার এএসডি লিস্ট আমরা পাবো। সেই লিস্ট আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমরা ধরুন এটা রাঙাপানি বালাসী স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর সরাসরি এই পেজ আপনাদের সামনে আসবে। বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম মাথাভাঙা, এখানের অংশ নম্বর এবং নাম কি আছে, যারা রাঙাপানি বালাসী স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল, যাদের কনস্টিটিউয়েন্সি নেম, সেখানে ক্রমিক নাম্বার দেওয়া রয়েছে, রয়েছে এপিক নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, একাধিক এই বক্স আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুরো ডিটেল রয়েছে। এভাবেই একের পর এক তালিকা কিন্তু সামনে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা একটা অন্য ডিস্ট্রিক্টে গিয়েও আমরা দেখবো। এই দেখুন, এসআইআর এর যে ফর্মের এই যে তালিকাটা, যাদের যাদের নাম বাদ গেছে, অর্থাৎ এখানে 4টে পেজ রয়েছে। উপরে দেখতে পাবেন যে এইটা আমি যেটা ডাউনলোড করলাম 4টে পেজ, তার মধ্যে আপনাদেরকে দেখতে হবে। এবং একই প্রসেস কিন্তু মোবাইলেও, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে একবার মোবাইলেও দেখাতে, কারণ যারা ধরুন ল্যাপটপের মধ্যে দেখতে পাচ্ছেন না বা যারা কোনো কারণে এই মুহূর্তে বাড়ির বাইরে রয়েছেন, তারা কিভাবে মোবাইলে দেখবেন। CEO ওয়েস্ট বেঙ্গল wb.gov.in ডিস্ট্রিক্ট চলে এসেছে। দেখুন, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, একের পর এক ডিস্ট্রিক্ট। হাওড়া, আমি হাওড়াতে ক্লিক করছি। হাওড়ায় ক্লিক করার পর দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার রয়েছে, পাশে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম। ধরুন আমি বালি ক্লিক করলাম। বালি ক্লিক করার পর আমি পেয়ে যাচ্ছি পোলিং স্টেশন নেম, বালি হপ্তাবাজার হিন্দি প্রাইমারি স্কুল, বালি হপ্তাবাজার হিন্দি প্রাইমারি স্কুল, বালি জুট মিল কো প্রাইমারি স্কুল, মডেল কিন্ডারগার্টেন স্কুল। আমি মডেল কিন্ডারগার্টেন স্কুল ফাইনাল রোল আমি ক্লিক করলাম। যখন আমরা মোবাইলে করছি তখন কিন্তু আমাদের ক্যাপচা আসছে, সেই ক্যাপচা আমাদেরকে ফিল করতে হবে। 2N, আপনাদেরকে একটা করে দেখাই আপনাদের সুবিধার জন্য, 2N ক্যাপসেটি, এবং এটাও কিন্তু দেখতে হবে যে কোথায় ক্যাপিটাল লেটার রয়েছে, কোথায় স্মল লেটার রয়েছে, সেইভাবে কিন্তু করতে হবে। T8C
ভেরিফাই করার পর পেজ লোড হতে একটু টাইম নেবে, যদি আপনি বাইরে থাকেন হয়তো ইন্টারনেটের জন্য একটু টাইম নিতে পারে। তারপরেই দেখুন চট করে পেজ চলে আসবে। আমি যে পেজটা এখন ডাউনলোড করলাম সেখানে 20টা পেজ রয়েছে, 1/20। এবার জুম করে আপনাদেরকে দেখাবো যে এখানে যে দেখুন 1 নম্বর রয়েছে জিটি রোড, ভাগ নাম্বার 1 জিটি রোড। এখানে প্রথম নাম রয়েছে মধুর মোহন ঘোষ, পিতা মনমথ ঘোষ, পুরুষ, 69 বয়স এবং সচিত্র পরিচয়পত্র। এখানে কিন্তু এই জায়গাটা ফাঁকা রয়েছে, এপিক নাম্বার রয়েছে এবং স্ক্রল করে করে কিন্তু আমাদেরকে দেখতে হবে একের পর এক সেই নাম। ফলে মোবাইলেও যদি আমরা দেখি মোবাইলের এই প্রসেস, এবং যদি আমরা স্ক্রিনে দেখি স্ক্রিনের মাধ্যমেও কিন্তু আমার মনে হয় আপনারা প্রত্যেকেই স্ক্রিনের মাধ্যমেও কিন্তু এটা দেখতে পারেন যে সংগ্রহ না হওয়ার কারণ কি রয়েছে, সেই কারণ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। দেখুন একটা নাম আপনাদের দেখায়, খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। এটা কিন্তু কোচবিহারের যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম স্ক্রিনের মাধ্যমে, দ্রৌপদী সরকার। তার এপিক নাম্বার স্বামী কানাই, ক্রমিক নাম্বার দেওয়া আছে 712 এবং কারণ কি দেওয়া হয়েছে জুম করে আপনাদেরকে দেখাই, খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। অর্থাৎ 3টে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি, নামবাদের, মৃত, খুঁজে পাওয়া যায়নি।